24 ঘন্টা লোকসভা লোকালে আজ আমরা বসিরহাট লোকসভা কেন্দ্রে। বসিরহাট লোকসভা কেন্দ্রে রয়েছে একাধিক অভিযোগ, তার মধ্যে অন্যতম মানুষের ভোট না দিতে পারার অভিযোগ। কি বলছেন এই লোকসভা কেন্দ্রের মানুষ, আসুন শুনে নেব তাদের মুখ থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি বসিরহাট লোকসভা কেন্দ্রে। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে সন্দেশখালী, আর যা এবারের লোকসভা নির্বাচনে অন্যতম বড় ইস্যু। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই বসিরহাট লোকসভা কেন্দ্র এবার এই সন্দেশখালী ইস্যু কতটা আঁচড় ফেলতে পারবে, বিরোধীরাই বা এর কতটা লাভ তুলতে পারবে, জানবো এখানকারই মানুষের কাছ থেকে। বসিরহাট লোকসভা কেন্দ্রে জমি দখল, ভেড়ি দখলের যেমন একাধিক অভিযোগ রয়েছে, তার পাশাপাশি রয়েছে বেআইনি ইটভাটা এবং ইটভাটার জবরদখলেরও অভিযোগ রয়েছে। এখানকার মানুষ জবাব কি তারা দেবেন ব্যালটে? কি বলছেন এখানকার সাধারণ মানুষ, দেখাবো আপনাদের, শোনাবো আপনাদের তাদের কথা। এই মুহূর্তে জি24 ঘন্টা লোকসভা লোকাল রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার ঘোজাডাঙ্গা সীমান্তে, আর এই ঘোজাডাঙ্গা সীমান্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। গরু পাচার, সীমান্ত অনুপ্রবেশ, একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু কি বলছেন এই বসিরহাট লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ, আসুন শুনবো তাদের মুখ থেকে। জি24 ঘন্টা লোকসভা লোকাল নিয়ে আমি সম্প্রতি আজকে আমরা পৌঁছে গিয়েছি বসিরহাট লোকসভা কেন্দ্র। আর বসিরহাট লোকসভা কেন্দ্র বললেই যেটা সবার আগে মনে আসে তা হচ্ছে সন্দেশখালী। সন্দেশখালী যা এবারের লোকসভা নির্বাচনে অন্যতম বড় ইস্যু। শাসক গোষ্ঠী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই বসিরহাট লোকসভা কেন্দ্র, বিরোধীরা কিছুটা হলেও কি আঁচড় কাটতে পারবে এই সন্দেশখালী ইস্যু নিয়ে? আজকে জানবো এখানকার মানুষ অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষের কাছ থেকে। আমি প্রথমে একটু শাসক দলের কাছে চলে যাব। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সমস্ত বিধানসভা আপনাদের দখলে, লোকসভাও আপনাদের দখলে, এবং 2009-এ বাম দুর্গকে চুরচুর করে যিনি এখানে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলেছিলেন, এবারে তিনিই প্রার্থী। কি মনে হচ্ছে সন্দেশখালীর এই ঘটনার পর তবুও কি এখনো আত্মবিশ্বাসে ভরপুর আপনারা? অবশ্যই। 2009 সালে যে আমাদের প্রার্থী হাজী নুরুল ইসলাম যেভাবে মানুষের 9 থেকে 14 যেভাবে মানুষের কাজ করেছে বসিরহাট মানুষের জন্যে, সেভাবে উন্নয়ন করেছে, এবং মমতা ব্যানার্জির উন্নয়ন, তাতে আমরা নিশ্চিত আমরা গতবারের থেকেও এবার বেশি মার্জিনে আমাদের প্রার্থী এখান থেকে জয়যুক্ত হবে। বিজেপি এখানে সেরকমভাবে জায়গা করতে না পারলেও যদি আমরা একটু পরিসংখ্যান দেখি, তাহলে যত দিন গিয়েছে এখানে বিজেপির কিন্তু ভোট শতাংশ বেড়েছে। এবারে তাদের হাতে রয়েছে, যেটা বললাম শুরুতেই, অন্যতম বড় ইস্যু সন্দেশখালী। কি হবে এবার, কি বলছে বিজেপির তরফ থেকে, তাদের কাছ থেকেই জান। বিজেপিতে লোকসভার টিকিট আমরা যাকে প্রার্থী হিসেবে পেয়েছি, উনি আগামী দিনে উনি জিতবে। আপনাদের এই জায়গা থেকে কোন ইস্যুগুলো হাতিয়ার হতে চলেছে? কেন মনে হয় যে লোকজন বিজেপিকেই ভোট দেবে, বিশেষ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের মান? লজ্জা লাগে, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা 9 নম্বর ওয়ার্ড। এইটা এখানে যে 23টা ওয়ার্ড মিলে একটা পৌরসভা হয়, এই পৌরসভাটা একটা মানুষ এখানে ভোট দিতে পারেনি। দুঃখ হয়, করুণা হয়। পৌরসভা সন্দেশখালী ছেড়ে দিন, 10 বছর ধরে ওখানে মানুষ ভোট দিতে পারে না। আইএসএফ এখান থেকে প্রার্থী দিয়েছে, কি বলা হচ্ছে? দেখেন, সম্পূর্ণভাবে বলি, এই বিজেপি তৃণমূল এরা একই গোটাপ। কারণ আপনারা জানেন 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল, তখন উন্নয়নের নামে এদেরকে ঢপ দিয়েছে, চপ দিয়েছে। আমরা বলি বড় লোকের পুঁজিতে এবার লোকসভা হবে না, এবার স্বচ্ছ গরিব মানুষের নীতিতে তাদের কাজ করার লক্ষ্যে এবারে লোকসভা ভোট হবে, এবং বিজেপি তৃণমূলকে পরাস্ত করে আমরা আইএসএফকে বসিরহাট লোকসভা কেন্দ্রকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়ে গরিব মানুষের দুঃখের কথা বলবো। গরিব মানুষের দুঃখের কথা, এখানকার যে সমস্যার কথা তারা বলবেন। আমি একবার কংগ্রেস এবং বামেদের কাছে আসবো। কি মনে হয় এবার কি হতে চলেছে? আগামী দিনের লড়াই হবে একদিকে তোলাবাজি, একদিকে সন্ত্রাস, তার বিরুদ্ধে
আমাদের গণতন্ত্র রুটি এবং রুচির লড়াই হবে আগামী দিনে, এবং সেই লড়াইতে আমি মনে করি তৃণমূল এবং বিজেপির তোলাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের রুটি রুজির লড়াইয়ের পাশে দাঁড়িয়ে আগামী দিনে বসিরহাটে কংগ্রেসকে জিতিয়ে এবং জোটকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়ে মানুষের কথা বলার সুযোগ দেবে। লোকসভার সবথেকে বড় যেটা ইস্যু তৃণমূল তৈরি করেছে, পাড়ায় পাড়ায় শাহজাহান বানিয়েছে, পাড়ায় পাড়ায় শিবু বানিয়েছে, পাড়ায় পাড়ায় উত্তম বানিয়েছে। তারা বসিরহাট পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েতে কোনো জায়গায় নির্বাচনে কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয় না অথবা ভোটাধিকার দিতে পারে না। এই যেখানটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাও তো লাস্ট পৌরসভা নির্বাচন হয়নি, নির্বাচনের লড়াইয়ে তৃণমূল যে প্রহসন করেছে, যদি প্রশাসন ঠিকঠাক থাকে তা তৃণমূল একদম ওয়াশ আউট হয়ে যাবে। 9খানা পার্টি অফিস জনগণ ভেঙে দিয়েছিল। 2011 সাল 2021-এর বিধানসভায় সবাই দেখেছে পশ্চিমবাংলার মানুষ সেনাবাহিনী নিয়ে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে অলিতে অলিতে সেনাবাহিনী নিয়ে ভোট করেছে। ভোট করার পরে দেখা গেছে বসিরহাটে 7টা আসনে 7টাতেই তৃণমূল জয়যুক্ত হয়েছে। পশ্চিম বাংলা জুড়ে শুধু আবির, সবুজ আবির আর আবির। এবং 2021-এই তো এই হাজী নুরুল ইসলামই ছিল ক্যান্ডিডেট যিনি বিপুল ভোটে জয়লাভ করেন। না, বিধানসভাতে জয়লাভ করেছে, বিপুল ভোটে জয়যুক্ত করেছে। 7টা বিধানসভায় জয়যুক্ত হয়েছে তৃণমূল। বসিরহাট লোকসভায় রেকর্ড মার্জিনে টিএমসি জিতেছে। আমরা প্রশ্ন রাখছি, এত সংখ্যার পরেও তাহলে আজকে সন্দেশখালিতে এ কেমন রঙ্গ দিদি, এ কেমন রঙ্গ বিশাল ভাইপো মিলে লুটিল বঙ্গ। আপনার মন্ত্রী কালো, আপনার কালো, ভাই ভাইপো বেশ নমানে তাকিয়ে দেখো চোরের সমাবেশ। বিধানসভায় এত জিতেছে, পৌরসভায় করতে হলো কেন জিজ্ঞেস করুন। বিধানসভায় এত ভোটার লিড দিতে। বসিরহাটে যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন হাজী নুরুল, তার আমলেই বসিরহাটে গরু পাচার শুরু হয়েছিল। আমরা দেখেছিলাম কিভাবে গরু পাচার হচ্ছে। আর তৃণমূল বলছে না 2021 সালে তারা ভোট পেয়েছিল, তারা সেন্ট্রাল বাহিনীকে বসিয়ে রেখেছিল, বাড়িতে বাড়িতে গিয়ে ঠেট করেছিল, বলেছিল তোর স্বামী যদি ভোট দিতে যায় তোদেরকে সাদা শাড়ি পরতে হবে। এবারে আমরা শাহজাহানকে জেলে ঢুকেছি, পাড়ার সমস্ত শাহজাহানকে আমরা জেলে ঢোকাবো এবং আমরা জয়যুক্ত হব। হাজী নুরুল যদি এত ভালো কাজ করে থাকে তাহলে 9 সালে জিতবার পরে 14 সালে তাকে জঙ্গিপুরে তাড়িয়ে দিয়েছিল। আমরা দেখেছি হাজী নুরুল এত ভালো কাজ করেছে যে রানিং এমপি থাকার সময় তাকে চোমা থেকে জুতোর বাড়ি মেরেছিল। বিজেপির বিরুদ্ধে দেশ বিক্রি করে বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সাধারণ মানুষ এবার বামপন্থীদের রেগে রাখবে। বিজেপি হচ্ছে সবথেকে বেশি দল, সবথেকে দেশটাকে বেঁচে দিচ্ছে বিজেপি। বিজেপি টিএমসি একই দল, ওরা সব দালালি কাজ করছে, নাহলে অনেক অভিযোগ অ্যারেস্ট হয়ে যেতে পারত। মায়েরা বাচ্চাদের স্কুলে ছাড়তে পারে না, সব গার্জিয়ানরা এসে বসে থাকে। এখানে কোনো নিরাপত্তা নেই, মেয়েদের বাচ্চাদের কোনো নিরাপত্তা নেই। এখান থেকে অভিযোগ করা হচ্ছে যে মহিলা বাচ্চাদের কোনো নিরাপত্তা নেই, মায়েদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই। ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। এজেন্সি রাজ দিয়ে বিজেপি ভোট করে। বিজেপির এজেন্ডাই হচ্ছে ইডি, একদিকে ইডি, একদিকে সিবিআই, অন্যদিকে হেমন্ত বিশ্ব শর্মা, অন্যদিকে শুভেন্দু অধিকারী, যাদেরকে টাকা মুড়িয়ে নিতে দেখা গেছে। তৃণমূল ছাড়া কেউ কোনো ঘাটি কাটতে পারবে না। কিন্তু এখানে তো বলা হচ্ছে মহিলাদের নিরাপত্তা নেই। একমাত্র নিরাপত্তা ভারতবর্ষের মধ্যে সেটা মহিলা মুখ্যমন্ত্রী মমতা পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও কোনো নিরাপত্তা নেই। একমাত্র মায়েরা সুরক্ষিত পশ্চিমবাংলায়। অন্যান্য রাজ্যের থেকে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা পশ্চিমবাংলায় কম, এবং যে বন্ড বিজেপির কাছ থেকে কিনেছে ইন্টারন্যাশনাল বড় বড় ওষুধ কোম্পানিগুলো, সেই বন্ড কেনার জন্য ওষুধের দাম আজকে বৃদ্ধি পেয়েছে। এখানে সন্দেশখালীর মানুষ এবারেও তৃণমূলকে ব্যাপক ভোটে জয়যুক্ত করবে। যে ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা। সন্দেশখালিতে মা বোনদের যে অত্যাচার, রেপ করছে, সেগুলো কি উন্নয়ন? টিএমসি কি এই উন্নয়ন করতে চাইছে? যাহাই তৃণমূল তাহাই সিপিএম, সবাই এক, সব বাংলার নারীদের রাত 12টার পরে পিঠে বানাতে থাকে, এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল প্রমাণ করে দিল যে সন্দেশখালিতে অত্যাচার হয়েছে, রাত 12টার সময় পিঠে খেয়েছে। এরা মহিলাদের সম্মান দিতে পারে না, এরা এই উন্নয়ন নিয়ে ভোট করবে। তোলাবাজিতে আমরা খবর পেলাম বিজেপি প্রথম স্থান অধিকার করেছে তোলাবাজিতে। উন্নয়নের নামে ভোটের রাজনীতি করছে, এরা একদম উন্নয়ন কিছু করে না। সন্ত্রাস, ভোটের রাজনীতি, কারচুপি, বুথ দখল এই করে ভোটে জিতছে। এখানে একটা দীর্ঘদিনের সমস্যা পানীয় জলের সমস্যা, সেই সমস্যার কি এখন অবস্থা জানবো। এখানে পানীয় জলের সমস্যা সাধারণ মানুষের দীর্ঘদিনের। জলের জন্য পাইপলাইনে জল আসছে, ব্যাপারটা হলো গঠনমূলক আলোচনা করতে হবে, এখানে চেঁচামেচি করে লাভ নেই। কিন্তু এখানে তো আসার সময় আমরা দেখলাম যে কর্পোরেশন থেকে পানীয় জল, হ্যাঁ, তার জন্য পাইপলাইনের কাজ চলছে। গঙ্গার জল পরিশোধিত হয়ে মানুষের বাড়ি বাড়ি যাবে,
একটা পাইপলাইন দে মানুষের বাড়ির বর্জ্য পদার্থ বাজে জল বেরিয়ে যাবে। প্রধানমন্ত্রীর জল প্রকল্প, প্রধানমন্ত্রীর ঘর মে জল, এই প্রকল্পের টাকা এরা নয়ছয় করেছে এবং এই বসিরহাট পৌরসভা পানীয় জল এখানকার চেয়ারম্যান কয়েকদিন আগে মানে উনি একটা বাইট দিয়ে পানীয় জলের সমস্যা পানীয় জলের কথাই বলছি, উনি বলছে পাইপলাইন। তৃণমূলের বাঙালির পিঠে উৎসব উঠে গেছে, এখন তৃণমূলের পার্টি অফিসে পিঠে উৎসব হচ্ছে। পাইপ চুরি বিক্রি হয়ে যাচ্ছে, পানীয় জলটা আসবে কোথা থেকে? পাইপ রাস্তা থেকে গায়েব। 13 বছর ধরে পানীয় জলের টাকা দিতে হচ্ছে, 500 টাকা দিতে হচ্ছে গোলা নেওয়ার জন্য। এত ধরে সরকার না, পাল নেওয়ার জন্য 500 টাকা দিতে হচ্ছে গরিব ফ্যামিলিদের। দুয়ারে মত প্রকল্প চালু করেছে, পানি না। এই রাজ্য সরকার চালায় ঠিক। আজকে দিদি পানীয় জলের কাজের এত মন্থর গতি যে দিদি শেষ হয়ে গেলেও, ক্ষমতা শেষ হলেও পানীয় জলের কাজ শেষ হবে বলে আমার অন্তত মনে হয় না। এই জায়গাটাই যে পাইপ ছিল এইখান থেকে চুরি করেছে, টাউন হল থেকে চুরি করেছে। সবথেকে উন্নত জায়গা এই যে বাড়িগুলো দেখছেন, কেউ টাইমের জল পায় না, দীর্ঘদিন কোনো জল নাই, আমাদের কুয়ো খুঁড়ে সেই জল আমাদের নিতে হয়। যে অমৃত প্রকল্পের যে কাজ হচ্ছে সেই কাজের জন্য কিছুটা পানীয় জলে ব্যাহত হচ্ছে, কিন্তু এই কাজটা প্রকল্পটা কমপ্লিট হওয়ার পরে যেহেতু কাজ হচ্ছে, পাইপ কোথাও ফেটে যাচ্ছে, কোথাও হচ্ছে, সেই জন্য যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে। আর রাস্তাঘাটের অবস্থা, আপনি নিজে রাস্তা দিয়ে এলেন, আপনি নিজে খুব ভালো করে জানেন যে রাস্তা কতটা উন্নয়ন হয়েছে। পানীয় জল, রাস্তাঘাট, ন্যূনতম পরিষেবা তার সবার উপরে রয়েছে সন্দেশখালী। এই সমস্যা, এই তর্ক বিতর্ক চলতেই থাকবে। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি। আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা লোকসভা লোকাল। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন জি 24 ঘন্টা লোকসভা লোকাল। আর আজ আমরা রয়েছি বসিরহাট লোকসভা কেন্দ্রে। এই বসিরহাট লোকসভা কেন্দ্রে এখানে সাধারণ মানুষের একটা অভিযোগ ছিল যে এখানের সাংসদকে তারা দেখতে পান না। তার পাশাপাশি এখানে আরও একটা অভিযোগ যে এই বসিরহাট যেখানে ফুটবলের প্রাণকেন্দ্র বলা হতো, সেই ফুটবল, সেই খেলাধুলাও প্রায় লুপ্তপ্রায় হয়ে গিয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে এখানে খেলাধুলাও সেইভাবে হয় না, লিগ হতো একটা, সেটাও হয় না। এখানকার সাধারণ মানুষ তাদের অভিযোগ। আমি এই নিয়ে প্রথমে শাসক দলের কাছে আসবো, কি বলবেন? না, যথেষ্ট ভালো খেলাধুলো হয়। বসিরহাটের ছেলেরাই তো কলকাতা মাঠ দাবিয়ে বেড়াচ্ছে, ভারতবর্ষের মাঠ দাঁড়িয়ে হচ্ছে। এবারে তোমার সময় তুমি বলবে ভাই। এবারে ফুটবলের পীঠস্থানে আস্তে আস্তে ফুটবলের পীঠস্থান হচ্ছে বসিরহাট। এখান থেকে প্রতি বছরই কলকাতা মাঠে একাধিক প্লেয়ার এখান থেকে হয়, নিয়মিত খেলাধুলো হয়, নিয়মিতভাবে এখানে প্র্যাকটিস হয়। এখানে একাধিক কোচিং সেন্টার আছে। এখানে যে অভিযোগ যে যেখানে খেলার মাঠ ছিল সেখানে নাকি রাজনৈতিক সভা তো হয়, কিন্তু আগে খেলাধুলো হয়, আগে খেলাধুলো। বসিরহাটে ঘরে ঘরে ফুটবল। আমাদের মাঠ দিতে গেলে পারমিশন হয় না, ওরা হেলিপ্যাড তৈরি করে, দুটো মাঠ দিয়ে স্কুল বন্ধ করে প্রোগ্রাম করে। স্কুলের পরীক্ষা বাদ দিয়ে, সেই পরীক্ষা বাদ দিয়ে ওখানে করছে টিএমসিরা, আর মহিলাদের নিয়ে খেলা করছে। পশ্চিমবঙ্গে খেলা বলে জুনিয়রদের কোনো খেলার ব্যবস্থা নেই। আমার টাঙ্গায় হেলিপ্যাড থাকতেও হাই স্কুল মাঠে স্কুল বন্ধ করে হেলিপ্যাড করেছে, কারণ ভাইপো চোর স্লোগান শুনতে হবে। তৃণমূলের বন্ধু বলছিলেন যে 3 লক্ষ ভোটে জিতবে, এখান থেকে 3 ভোটে জিতে দেখা। আর সাথে সাথে খেলাধুলো যদি সবচেয়ে শেষ করে থাকে বর্তমান শাসক দল শেষ করেছে। এরাই মোট প্রকল্প চালু করেছে, এরাই গরিব মানুষের অর্থ লুট করেছে। এই সরকার তৃণমূল ক্ষমতা আসার পরে নতুন কোনো দিবন্ত বিশ্বাস তৈরি হয়নি। খেলাধুলো থেকে শুরু করে টোটাল যে উন্নয়ন সব তৃণমূল নেতাদের হয়েছে, এলাকার মানুষের কোনো। আমি যুব সমাজের কাছে আসবো, তারা কি 2014 সালের পর থেকে বসিরহাটে এত 130 বছরের ঐতিহ্যশালী টুর্নামেন্ট কারমাইকেল শিল্ড 10 বছর ধরে সেটা হয় না। ইউনাইটেড স্পোর্টস লাস্ট টাইম জিতেছিল, তারপরে টুর্নামেন্ট কই? টুর্নামেন্টটা কই? হারিয়ে গেল। দুটো মাঠ, হাই স্কুল মাঠ, বিএসএস মাঠ, এই দুটো মাঠ খেলাধুলা দীর্ঘ 10 বছর ধরে বন্ধ এবং মিটিং এর জন্য সামনের গেটটাকে ভেঙে
আপনি একটা জিনিস বুঝবেন যে বসিরহাটের ঐতিহ্য ছিল মাঠ, বিক্রমজিৎ দেবনাথ থেকে শুরু করে দীপেন্দু বিশ্বাসের মতো প্লেয়াররা জন্মেছিল বসিরহাটের বুকে। সেই জায়গা থেকে যেখান থেকে আপনার ডি মুখার্জির মতো একটা ফাস্ট বোলার ক্যালকাটা ময়দানে খেলতে যেত, সে আজকে বসিরহাটের মান কোথায়? বসিরহাটে খেলা এরা শুধু গুলি বন্দুক খেলা ছাড়া আর কোনো টিএমসি আর বিজেপি দুজন গুলি বন্দুক খেলা ছাড়া আর কোনো খেলা দেয়নি বসিরহাটের বুকে। 6 লক্ষ পোস্ট খালি আর 4 বছর ছেলে মেয়েগুলো ধর্মতলার রাস্তায় বসে আছে। আমাদের কি বুকে বাজছে? আমি মাস্টারমশাই আমি বলছি অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে আমাদের বুকে বাজছে। একটা দেশটাকে বেচছে কর্পোরেটদের কাছ থেকে, একটা রাজ্যটাকে লুটপাট করছে। উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার হয়, ত্রিপুরার মানুষ ভোট দিতে পারে না, আসামে জাতি বৈষম্য করা হয়। বিজেপির কাজ হলো ভোট দিতে না পারার অভিযোগ তো এখানকার সাধারণ মানুষেরও আছে। ভোট দিতে না পারা জমি জবরদখল, ভেড়ি জবরদখলের অভিযোগ তো এখানকার সাধারণ মানুষের আছে। কি বল না কোনো যার অবজেকশন থাকবে, যাদের অবজেকশন থাকবে, যারা অবজেকশন থাকবে তারা প্রশাসনের কাছে লিখিত দরখাস্ত করবে। পার্টি অফিস করে ফেলেছে প্রশাসন, টিএমসির পার্টি অফিস। টিএমসি নেতারা সাধারণ মানুষের জমি কেড়ে নিয়ে কি করেছে, কি অত্যাচার করেছে সাধারণ মানুষের? এটা আপনারা দেখিয়েছেন, আপনারা প্রমাণ হয়ে গেছে। তৃণমূল এত ভালো কাজ করেছে, গত 5 বছর নুসরত জাহানকে নিয়ে প্রচার করতে বলুন, কত বড় ক্ষমতা দেখি। নুসরত জাহানকে বলুন প্রচার করতে বসিরহাটে আসছে, বলুন। শাসক দল আর বিরোধী এই তর্ক বিতর্ক চলতেই থাকবে। তবে এখানকার সাধারণ মানুষ, জনতা জনার্দন কারা ভোট দেবে, কাদেরকে তাদের নিজের প্রার্থী তারা পছন্দ করবেন, সেটা জানতে 4 জুনের অপেক্ষা। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জি 24 ঘন্টা লোকসভা লোকাল আজ এ পর্যন্তই। আপনারা অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।